বাংলাদেশে দুর্নীতি চাঁদাবাজি এটা বাংলাদেশের একটা বাস্তবতা। আসলে বাংলাদেশে একটা 15ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটা সরকার গঠন করেছে। বিএনপি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসীন হয়েছে। অন্যদিকে জামাতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট জাতীয় সংসদের বিরোধী দলীয় জোট বিরোধী দলের অবস্থানে আছে। এখন আপনি যে কথাটি বললেন এবং একটু আগে গোলাম মোল্লা রনি ভাই যে কথাগুলো বললেন, বাংলাদেশে দুর্নীতি চাঁদাবাজি এটা বাংলাদেশের একটা বাস্তবতা। 3 মাসে হয়েছে এটা না, একটা ধারাবাহিকতা এসেছে। আমরা প্রত্যাশা করেছিলাম যে যখন একটা ফ্যাসিস্ট রেজিমের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার যারা আমাদেরকে অনেক আশাবাদ দিয়েছিলেন, আমাদের দেশের একটা রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন এবং সংস্কারের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই সরকারের আমলেও কিন্তু যারা এই সরকারের সময়ে আমরা এখন নবীন রাজনৈতিক দল হিসাবে যাদেরকে দেখছি, সেই সময় যারা ছিলেন তারাও কিন্তু দুর্নীতির সাথে ব্যাপকভাবে জড়িয়ে পড়িয়েছিলেন এবং এটা আমরা জেনেছি। এবং উপদেষ্টাদের মধ্যে কারো কারো বিরুদ্ধেও কিন্তু বড় রকমের অভিযোগ উত্থাপিত হয়েছে। ফলে দুর্নীতি ধারাবাহিকভাবেই আমাদের দেশে চলমান। তবে এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু এই প্রত্যাশার জায়গাটা সরকার এখনো পূরণ করতে পারেনি। 3 মাসে যে সরকারকে আমরা যে বলবো যে দুর্নীতি তারা যে আমাদেরকে অঙ্গীকার করেছিলেন, তাদের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের কথা তারা বলেছিলেন, সেই জিরো টলারেন্সের যে দৃশ্যমান বাস্তবতা সেটা আমরা এখনো দেখিনি। ফলে দুর্নীতি এই বাংলাদেশে এখনো আছে এবং এই দুর্নীতি চলছে, এটাতে কোনো সন্দেহ নেই। আমরা আশা করি যে 3 মাসে সরকার অনেক সংকটের মধ্য দিয়ে গেছে। আগামী দিনে তারা তাদের যে নির্বাচনী ইশতেহার এবং জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়েছে, সেই ম্যান্ডেট অনুযায়ী এই দুর্নীতির বিরুদ্ধে লাগাম টেনে ধরার তারা চেষ্টা করবেন, এটা এক। আর দ্বিতীয় কথা হলো জামাতে ইসলামী যে কথাটি বলেছেন, জামাতের আমির যে কথা বলেছেন এবং তারা যে কথার মধ্য দিয়ে প্রতিনিয়ত বিএনপিকে চাঁদাবাজ বা চাঁদাবাজির দল এখন মানুষ বলে, এই কথা জামাতে ইসলামী এখন নতুন করে বলে নেই। নির্বাচনের আগেও এই কথাটা বিএনপির বিরুদ্ধে তাদের নির্বাচনী প্রচারণার প্রধান কৌশল ছিল এই কথা। এবং এই কথা শোনার পরেও, তাদের কাছ থেকে শোনার পরেও মানুষ কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। এবং আমি বলছি যে বিএনপি জামাতে ইসলামের সেই কথাটা তখন হয়তো মানুষ পুরোপুরি আমলে নেয়নি। আর আজকে আমরা যেটা দেখছি যে বিএনপিকে চাঁদাবাজির দল এই দেশের মানুষ বলতে শুরু করেছে, যে এটা জামাতে ইসলামের আমির হয়তো বলতে শুরু করেছেন। বাংলাদেশের বাস্তবতাটা কি? রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার বলয়ের মধ্যে থাকেন তাদের আশ্রয় প্রশ্রয়ই কিন্তু এই চাঁদাবাজিটা হয়। আজকে সরকারি দল 213 আসনে তাদের মন্ত্রী এমপি আছে, সারা দেশে সরকার আছে এবং তারা একটা সুযোগ নিচ্ছে। কিন্তু চাঁদাবাজিকে নরমালাইজ করার কোনো সুযোগ আছে? কোনোভাবেই নেওয়ার সুযোগ। ঘটনাটা হচ্ছে যে আমাদের দেশের প্রবণতাটা হচ্ছে বিরোধী দল বলছে যে তারাই হচ্ছে সাধু মানুষ আর সব করছে সরকার, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটা না। আপনি সুবর্ণচরে সেদিন কালকেও তো দেখেছেন, তাই না? দেখেছেন ইভেন যারা এই কথা বলছে তারা স্কুলের ঘরও পর্যন্ত ভাড়া দিয়ে দিচ্ছে। অর্থাৎ যেখানে যাদের ক্ষমতার বলয়টা আছে, যেখানে বিরোধী দলের যারা এমপি মহোদয়েরা আছেন তাদের আশ্রয় প্রশ্রয়ে কিন্তু তাদের নির্বাচনী এলাকাতে নানা রকমের চাঁদাবাজি সহ অপকর্ম তারা নিয়ন্ত্রণ করছেন। তো আমাদের বক্তব্যটা হচ্ছে যে চাঁদাবাজিকে কোনোভাবেই আপনি রিকগনাইজ করা, সেটা সরকারি দলই করুক বা বিরোধী দলের লোকেরাই করুক, কোনোভাবেই এটিকে আপনি তো একটাকে দিয়ে আরেকটাকে জাস্টিফাই করতে পারবেন না। এটা দায়িত্ব হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ করা এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের এটা নিয়ন্ত্রণ করা, জনজীবনে স্বস্তি নিশ্চিত করা, মানুষ যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদেরকে একটা নিরাপদ বা ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা, এটা সরকারের দায়িত্ব। এবং সরকার সেই কাজটা করছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ক্ষেত্রেও আমরা বলবো যে সরকারের এই পর্যন্ত আমরা কিন্তু খুব দৃশ্যমান যে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য করছেন সেটা না। আমরা এর আগে দেখেছি যে বিএনপি যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা কিন্তু অনেক রাজনৈতিক দলের, এখনও তারা টুকটাক করছেন এটা, কিন্তু সেই সময় কিন্তু যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছিল তাদেরকে দল থেকে বহিষ্কার সহ নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সাংগঠনিক।